লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগ তুলে আবু কালাম নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে মুমূর্ষু অবস্থায় কালামকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আবু কালামের স্ত্রী রেহানার অভিযোগ, রোববার গভীর রাতে হায়দারগঞ্জের ভাড়াবাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যান কয়েকজন। এরপর সকালে স্বামীর খোঁজ করতে গিয়ে বামনী ইউপির কাঞ্চনপুরে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি আরও জানান, জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামীকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যান। এই সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতিও দেখান। অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, কয়েকদিন আগে আবু কালাম সিএনজি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি করেছে, এই কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা। কর্তব্যরত চিকিৎসক পীযূষ চন্দ্র দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, দুদিন আগে মাসুদ নামে এক ব্যক্তির অটোরিকশার ব্যাটারি চুরি হয়, ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়, সকালেও তাকে মারধর করা হয়েছে, এক পর্যায়ে তার মৃত্যু হয়। অভিযুক্ত জিসান নামের ছেলেটি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও জানান তারা। খোঁজ নিয়ে জানা যায়, জিসান রায়পুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোয়ালবাড়ির মঞ্জুর সোয়ালের ছেলে। তবে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, জিসান বিএনপির কেউ নন, দলীয় রাজনীতিতে সে সক্রিয় নয়, কর্মী হিসেবে বিভিন্ন মিছিল মিটিংয়ে যোগ দিত। সে ইদানিং চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে। স্থানীয়ভাবে সে চোরা জিসান নামে পরিচিত। বিএনপি তার দায়ভার নিবে না। অভিযোগের বিষয়ে জিসানকে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হচ্ছে। বেলা 11টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি। হাসপাতালে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি নিজামুদ্দিন ভূঁইয়া। আমি কোনো কথা কইতাম মারতাম না গো, আমি কোনো কথা কইতাম মারতাম না গো, আমার ঘরের মানুষ গেছে একে বছর হয়েছে গো, আমার কলজাকে গো এত বড় গুল্লি দিছে গো, আমার কলজাকে গো এত বড় গুল্লি গো দিছে গো, আমি তো গো কারোরে দেই না গো, আমি বিচার চাই গো ওই আল্লাহর কাছে গো, আমি বাকিও চাই গো আল্লাহর কাছে। তদন্ত করে যদি কারোর হয় তাহলে নেতাদের শাস্তি দিয়ে দিত নি, এটা না কই ডার লাগো কি না দিত, ডার লাগো না বাবারা, আমি জানি আমি বুড়া মানুষ, আমি কত ইয়া করি, ছেলে একটা কেন আর কেউ নাই। বুঝিন কা শুনে না, আল্লাহ তুই হেজার মার কল সাথে শোক দিস, আল্লাহ আল্লাহ তুই হেজার মার কল সাথে শোক দিস, আল্লাহ তুই হেজার মার কল সাথে শোক দিস, আল্লাহ তুই হেজার মার কল সাথে শোক দিস, উনিরই বিচারটা আনারা একটু করে দি হেজার কমাই কার কাছে থাক কত হাসলে দন বিয়ে শাদি দিয়ে বিয়ে করে আল্লাহ ছাড়া করে না। তো সকালে আর কি শুনি পড়াবে না, তো শুনছি যে চোর দইছে, কে দইছে কারা দইছে তাও জানি না, পরে আর কি পোলাফেনে দৌড়াই গিয়েছে আর আবু কালামরে দইছে মারতে আছে খুব। পরে আমরা মহিলা মানুষ আমরা গেলে কি লাভ হইবে আর কি, পরে আমরা অনেক পরে গেছি আর ভিতরে দিয়ে বাগানের দিকে না আমাকে মহিলা করে ঢুকতে দেয় না, কয় আপনারা মহিলারা ঢুকবেন না কেন, আবার অনেকে কইতেছে উলঙ্গ করে মারে আর কি, এই কারণেও দেয় না, আমরা কিছু করি বেশি দূরে বাগানে ঢুকতে দেয় না কে ফোলা হয়নি, ভিতর থেকে সবাই ডাক দিতেছে জানো মহিলারা যাবেন না, এদিকে বাচ্চারা যাবেন না, মহিলারা যাবেন না, এটা করতেছে। এই ঘটনা কটার সময় আপনাকে? এটা সকালে মনে করেন 6টা 6:30টার দিকে। হাসপাতাল নিতে তো দেরি হয়েছে তাইলে? হাসপাতাল তা হেরে দেয় না নিতে বলে শুনছি, ফোলা হয়নিতে বা ফোলা হয়নিতে মহিলা করে ঢুকতে দেয় না, এতে মানে হেজে হতা হেজারি হতা মানে হেজার স্ত্রী হেজার উঠতে দেয় না, মানে একটা স্ত্রী একটা পুরুষ এতজনের মানুষের লগে পারেনি, অনেক যুদ্ধের পরে গাড়ি করে উড়ে লয়ে আসছে। তাই যদি হে যদি লিপ্ত থাকে তার শাস্তি আছে, কারণ হয় পা ভাঙ্গি দিত নাহলে হাত ভাঙ্গি দিত, এই ধরনের কিছু করতে, এভাবে মারাটা এটা কোনো ধর্মীয়
হাসপাতাল যাইয়ে দেখছি হাসপাতাল যাই দেখছেন যে এখানে হাসপাতালের সামনে পড়ে দিছে? যে না এই ডাক্তার ছিল, ডাক্তাররা চেক করতেছে এর রোগ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, পরে এই জরুরি বিভাগের সামনে, জলি বিভাগের সামনে। যায় না এখানে টিকিটের একটা স্যার আছে, হ্যাঁ হ্যাঁ, ওই স্যার আমি আর কি রোগীটা নিছি যে কইছি জরুরি বিভাগে দেখাই। তো পরে আচ্ছা নেন, ওইখানে তো ভিড় আছে, এখানে রোগী একটা মারা গেছে, হে বলে চুরি করছে মারি গেলেছে হেরে পিডি। তা আমি ওই রোগীটা ধুইয়ে আমি ওইখানে যাই আর কান্দি উঠি যে আমার তো স্বাস্থ্য ভাই, এটা কই আমি ওই জায়গা যে কান্দি উঠি। কি হয়েছে আঙ্কেল, কি হয়েছিল? তুমি কি শুনছো? রাত্র কয়টার দিকে আনছিল? 3টায়। 3টার সময় আনানোর পরে সকাল পর্যন্ত এনে আসিল কেন বাগানে? এরপরে সকাল কয়টার দিকে এনে বার করে দিছে মনে? কে কে আই চাই গেছে? ও মানে রাত্রে এনে পড়ি আছিল কেন? মানে অতরে যারা মারছে এরা রাত্রে চলে গেছে কেন? ও বলছে তাই লোক গেছে ওরা 10-15 জন। প্রথমে একজন গেছিল, যাওয়ার পরে এনেকে প্রথমে কথাবার্তা করে আয়া পড়ছে। আয়া পড়ানোর পরে ঘন্টাখানিক পরে আবার গেছে। ও গিয়া কাকা ডাক দিছে যে কাকা দরজা খোলেন, কিন্তু গাড়ি পাইলাম না, গাড়ি আমার নেন। আচ্ছা তুই তো আমি যাইতে মানাই করছিলাম, তুই শুয়ে থাকা আমার। পরে দরজা খোলা তুলতে দেরি, হাতের থেকে খাবার দেওয়া মোবাইলটা নিয়ে গেছে। আর হ্যাঁ পরে 10-12 জন আয়া হ্যাঁ নিয়ে গেল হাইস্কুলে। হাইস্কুলে 10-15 লোক ছিল। হায়দ্রাবাদ কোন জায়গা ওনার বাসা? বাংলাদেশের পাশে, বাংলা বাজার পাশে। স্বাস্থ্য হয়ে গেছে যা কাকা দরজা মেলে, পরে দরজা মেলছে। আমি গাড়ি পাই না, আমি যাইতে পারি না। পরে দরজা মেলানোর সাথে সাথে ফাঞ্জা করে কোলো লইছে, 5-6 ধরে ফাতালি কোলো করে লয়ে আইছে। লয়ে আনার পরে আমি ধরছি আর আমার কয়ে ধরলে মামলা খাইবেন আপনার এর থেকে সরেন। তো আমার একটা বিয়াতি মেয়ে যায় ধরতে রয়েছে, কাকার কই নেন। পরে গেলে হয়েছে ধাক্কা দেওয়ানোর পরে আমরা পিস আইসি। আয়া ধরে আমি করতেছি কী হয়েছে, আমার লগে করে লইয়া যান। পরে আর আমার আনেনি। পরে আর আমি একজনও চিনছেন যারা আনছে? হ্যাঁ চিনছি, কে? যে যা ডাক দিচ্ছে কাকা কই, হ্যাঁ জিসান। হ্যাঁ বলে কেমন তোরা কি হয়? জিশান না? হ্যাঁ জিসান মানে। আনুমানিক কয়টার দিকে এই ঘটনা? 3টা 7 মাইক্রো, মাইক্রো, এই বড় মাইক্রো ডিয়ারি। বড় মাইক্রো না? হ্যাঁ